হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র এটা। তো দেখে নিই আজকে বাংলার কী কী প্রশ্নপত্র হয়েছিল এই স্কুলের নাম তোমরা দেখতে পাচ্ছ। থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন আছে, অর্থাৎ ফাইনাল পরীক্ষা, আর 70-এর পরীক্ষা বাংলার প্রশ্নপত্র 2024। তো দেখে নাও কী কী প্রশ্ন এসেছিলো। তো প্রথম দেখো এমসিকিউ রয়েছে 3টে, যে আমাদের দেশে জারি সারি ভাটিয়ালি মানে কি। তো এখানে দেখে নাও তোমরা। তারপরে প্রশ্ন আছে দেখো ওমা অঘ্রাণে তোর ভরা, এখানে এই প্রশ্ন আছে। তারপর দেখো ভারতের জাতীয় সঙ্গীত কার লেখা, প্রশ্ন দিয়েছিল এই ভারতের ড্যাশ সাগর তীরে, মহামানবের সাগর তীরে। তারপর আছে দেখো এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো মানে 1 নম্বরের প্রশ্ন, কবিতায় জাতকে ছেলের হাতের কি বলে বর্ণনা করা হয়েছে কবিতায়। তারপর রয়েছে থিওসফিক্যাল কলেজে রবীন্দ্রনাথ জনগণের মন এর নামকরণ করেছিলেন, কি নামকরণ করেছিলেন। এক জাতিকে কয় ভাগে বিভক্ত করা যায় বা কয় ভাগে ভাগ করেছে। নেক্সট আছে দেখো যে পাঠশালায় পড়া মন্ত্রের লাইনে দুটি লেখো যেটি 21-এর কবিতায় বলা হয়েছে। তো এই হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। নেক্সট তারপর আছে দেখো সংক্ষেপে উত্তর দাও, যে 2 নম্বরের প্রশ্ন এটা, যে কালবৈশাখীর ঝড়ে কী কী কাঁপলো। জনগণ মন গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল। বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ যে গানগুলি রচনা করেন সেগুলি বর্তমানে কী নামে পরিচিত। নেক্সট তারপরে রয়েছে দেখো 5 নম্বরের প্রশ্ন, দেখতে পাচ্ছ তোমরা, যে কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন, কোন মায়ের কথা বলা হয়েছে, কোন অভিষেক, কিভাবে সে অভিষেক সম্পন্ন ও সার্থক হবে। নেক্সট তারপরে চলে আসবো প্রশ্ন উত্তরে, যে দিন ফুরলো কবিতায় অবলম্বনে গোধূলির রূপ বর্ণনা করো। তারপরে হচ্ছে দেখো যে সূর্যি ডুবে যাওয়ার কথার মানে কথাকার দুচ্ছাই বলেছেন কেন, বাপ মায়েরা কী হলে মুচ্ছা যাবেন, পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়, মা বাড়ি ফুরলে কি বলবেন, আর কথাকার কেন বলেছেন তাদের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে। এই হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। কবিতা থেকে ছিল এগুলো সব। এবার হচ্ছে গল্প থেকে রয়েছে এমসিকিউ। তো ননিবালা দেবী জন্মগ্রহণ করেন হাওড়া জেলার কোথায়। তারপর রয়েছে দেখো যে আমি আর ভার বৃষ্টির হুজুগ মেতে চেঁচাতে এই বলে যে নেবুর পাতায় করমচা হে বৃষ্টি, এটা হবে উত্তর দেখো স্পেনে যা। আমি আর ভার্ন বৃষ্টির হুজুগে মেতে চেঁচাতো এই বলে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা। নেক্সট তারপর আছে দেখো যে ম্যাচের দিন তুক করতে গিয়েছিল কে। ঢাকা বিক্রমপুরের সন্তানের নাম কি। তারপর রয়েছে 1 নম্বরের প্রশ্ন, দুকুড়িওয়ালা দেবীর বোনপুর নাম কি ছিল। এখানে দেখে নাও তোমরা ভালো করে প্রশ্নগুলো বাকি। গৌরপুর প্রাসাদে কারা ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গী। তারপর দেখো রয়েছে 2 নম্বরের প্রশ্ন, ননিবালা দেবী ও দুকুড়িবালা দেবী ছাড়া আর 2জন মহিলা স্বাধীনতা সংগ্রামের নারীর হিসেবে নাম লিখতে হবে। তারপরে প্রশ্ন এখানে দিয়েছিল দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 5 নম্বরের গল্প থেকে। কিন্তু নৃপেনবাবুর ফরমাস শুনতেই হবে। নৃপেনবাবুকে কী ছিল তার ফরমাস, কিভাবে তা শুনিয়েছিলেন লেখক। তারপরে প্রশ্নতে চলে আসবো আমরা। দেখতে পাচ্ছ যে সমরেশদা কোথায় গেছে, সমরেশদার পরিচয় দাও। সে কোন উদ্দেশ্যে গিয়েছিল, তার উদ্দেশ্য সফল হয়েছিল কি। তো এখানে কাটা প্রশ্নগুলোতে কিন্তু বলে রাখি নাম্বার বেশি আসে, 2 + 2 + 1 = 5। এইভাবে কিন্তু যদি এগুলোর উত্তর বেশি করতে পারলে কিন্তু ফুল মার্কস আসবে নোটসে। নেক্সট তারপর দেখো যে ননিবালা দেবী সবই অস্বীকার করতেন। ননিবালা দেবী কোন কথা অস্বীকার করতেন, তার ফলশ্রুতি বা কী হতো। তারপরে একটা প্রশ্ন দিয়েছে 2 নম্বরে, যে পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল। তো এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা কী কী প্রশ্ন হয়। তো আর এখান থেকে বলে রাখি বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে প্রশ্ন দেখো, এক কথায় উত্তর মাকু থেকে প্রশ্ন দিয়েছিল যে টিয়ার পায়ের ছাল উঠলে পায়ে কি লাগাই, কোন সাপ খুব বিষাক্ত। সোনা ও টিয়ার জামার রং কী ছিল, ঘড়িওয়ালার সব বিদ্যা ফুরিয়ে গিয়েছিল কিভাবে। এই প্রশ্নগুলো ছিল 1 নম্বরের মাকু থেকে। নেক্সট তারপরে প্রশ্ন এসেছে দেখো যে প্রজাপতিরা কিভাবে মারা যায় বলে আম্মা সোনা টিয়াদের গল্প বলেছিলেন, সোনার দেওয়া প্রজাপতিটির বর্ণনা লেখো। আর নেক্সট তারপরে দেখো সন্ধি বিচ্ছেদ দিয়েছিল, পদ পরিবর্তন আর শব্দার্থ লেখা, এগুলো দিয়েছিল। আর এখানে ব্যাকরণ থেকে প্রশ্ন ছিল 1 নম্বরের বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য, কারক কাকে বলে, সম্বোধন পদের একটি উদাহরণ লেখো, তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ সহ লেখো। নেক্সট তারপর এক কথায় প্রকাশ দিয়েছিল, ইন্দ্রের হস্তি ঊর্ধ্ব ও বক্রভাবে যা গমন করে, যা উদিত হচ্ছে। আর নেক্সট তারপরে এক কথায় প্রকাশ ছিল হৃদয়ের প্রীতিকর। তারপর দেখে নাও রচনাগুলো কী এসেছিল ভালো করে। রচনার ক্ষেত্রে কী এসেছিল, তো এখানে বাগধারা দিয়েছিল তার আগে, যে চিড়ে পাকা কূপমণ্ডুক, ঘর আলো করা, তারপর আছে ঝড় তোলা। আর রচনাগুলো দেখে নাও 4 নম্বরে এসেছিল,
যে আমাদের অঞ্চলে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠার আবেদন জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিওর কাছে আবেদনের পত্র লেখা। আর 21শে ফেব্রুয়ারি তোমার বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবে, এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে প্রিয় বন্ধুকে একটি চিঠি লেখো। তো আশা করি তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখেছো। তো এর থেকে তোমরা বুঝতে পারবে যে কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে এবং রচনাগুলো ভালো করে দেখে রাখতে হবে। তো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এটা বাংলা ছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে মানে প্রত্যেক দিনে আপডেট দেওয়া হচ্ছে প্রশ্ন কোশ্চেন পেপারে অল সাবজেক্টের। সেই কারণে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে দাও।